সময় এবং দুঃসময় কোনো সময় প্রিয়জনের হাতটা ছাড়বেন না। টাকা পয়সা আজকে থাকবে তো কালকে থাকবে না, তার জন্য কিন্তু প্রিয়জনের হাতটা ছাড়বেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অনেক মেয়ে মানুষ আছে শ্বশুরবাড়ির অনেক লাঞ্ছনা গঞ্চনা সহ্য করে, হাজব্যান্ডের মানে অনেক অত্যাচার সহ্য করেও শ্বশুরবাড়িতে কি সুন্দর টিকে থাকে। আর অনেক মেয়ে মানুষ আছে দেখা যায় অনেক কিছু পায়, তারপরেও মানে হাজব্যান্ডের কাছে থাকতে তাদের অনীহা, তারা হয়তো বেরিয়ে যায় কোনো একটা সমস্যা, সামান্য সমস্যা নিয়ে ওটা একটা বিশাল মানে আকার ধারণ করে তারপর চলে যায়। এটা আসলে যার যার মানসিকতা। তবে মানে সুসময় হোক আর দুঃসময় হোক কখনোই প্রিয়জনের হাতটা ছাড়বেন না, বাড়ি ছাড়া যাবে না। আর প্রকৃতপক্ষের মানুষ কখনোই দুঃসময় কারো হাতটা ছাড়ে না। তো যাই হোক, আজকে রান্নার আয়োজন এই তো, সকাল নাস্তা রুটি ভাজি তো করলাম, আর এখানে লাউ তরকারি রান্না করতেছি একটু ডাল দিয়ে, আর এখানে ডিম ভাজতেছি। তো ডিমটা তো ভাজি হইতেছে, এরপর আর আলু ভর্তা করব। তো আজকে শুধু মানে সাধারণ রান্না, নিরামিষ রান্না বান্না, কারণ আছে মাছ মাংস কিচ্ছুই না। আর একটু ডাল হলে বা একটু ডিম হলে বাচ্চারাও পছন্দ করে, ডিম ভাজি ওদের অনেকটা ফেভারিট। তো যাই হোক, এখানে ডিমটা ভাজছি। আর আমরা নিজেরা হলে কিন্তু ভাজতাম না, কারণ যেহেতু ওরা আসলে ডিম ছাড়া খাবে না, কারণ ভর্তাও একটু পছন্দ করে, তার সাথে একটু ডিম হলে আসলে বেশি খুশি হয়। তো যাই হোক, এখানে আমার ডিমটা ভাজি হয়ে গেছে, আর এখানে আমি ডালের মধ্যে ভাগাড় দিয়ে দেব লাউ তরকারির মধ্যে। তো ভাগাড়টাও হয়ে গেছে, এবার আমি তরকারির মধ্যে ভাগাড়টা দিয়ে দিলাম। যাই হোক, আর এখানে আমি ভর্তার জন্য মরিচটা ভেজে নিতেছি, আর এখানে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো আসলে অনেক মানে অনেক মেয়েরা আছে অনেক কষ্ট করে স্বামীর সংসারে অনেক মানে ধৈর্য ধরে টিকে থাকে। আসলে প্রকৃতপক্ষের একজন মেয়ে মানুষ কখনোই আসলে দুঃসময়ে হাজব্যান্ডকে ছেড়ে যায় না। অনেক সময় দেখা যায় একটা মেয়ের বিয়ে হলো, হাজব্যান্ডের অনেক টাকা পয়সা, কিন্তু পরবর্তীতে কোনো একটা সমস্যার জন্য তার টাকা পয়সা নষ্ট হয়ে গেল, বা তার বিভিন্ন মানে দুরবস্থা দেখা দিল, তখন কিন্তু অনেক মেয়ে মানুষ আছে তারা আসলে ওই মহিলাটা আসলে তাকে ছেড়ে, তাকে তো নিয়ম না, তার দুঃসময় তার সাথে থাকা, এটাই হচ্ছে প্রকৃতপক্ষের নিয়ম। তো যাই হোক, এখানে এবার মাছ বিকেলবেলা মাছ নিয়ে হয়েছে, এই যে ইলিশ মাছ, আর এখানে কই মাছ, কারণ বাসায় মাছ নেই, তো তার জন্য মাছ নিয়ে আসা হয়েছে। আর আসলে ইলিশ মাছ তো এখন বাজারে মোটামুটি আসতেছে। তো আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।